দেশ জুড়ে ডাক্তারদের কর্মবিরতির মাঝেই অন্য ছবি তমলুক মেডিকেল কলেজে। আরজিকর ইস্যুতে দেশ জুড়ে তোলপাড়। রাজ্যের সমস্ত মেডিকেল কলেজগুলোর দিকেই নজর এই মুহূর্তে। এইভাবে ডাক্তারি পড়ুয়া যদি একটি হাসপাতালে নিরাপত্তা না থাকে, তাহলে আগামী দিনে কিভাবে কতটা নিরাপদ চিকিৎসকেরা, সেটা এই মুহূর্তে হলো বড় প্রশ্ন। আর এই সবের মাঝেই দিল্লির এইমস সহ বড় হাসপাতালের রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশনের চিকিৎসকরাও কর্মবিরতি শুরু করেছেন। আর এই সবের মাঝেই অন্য ছবি দেখা গেল পূর্ব মেদিনীপুর জেলার একমাত্র মেডিকেল কলেজ ও হাসপাতালে। সকাল থেকে সিনিয়র ডাক্তারের পাশাপাশি জুনিয়র ডাক্তাররাও চিকিৎসা পরিষেবা চালিয়ে যাচ্ছেন। আরজিকরের ঘটনার প্রতিবাদও জানিয়েছেন। পরিষেবা দেওয়া চিকিৎসক শিবশঙ্কর দে বলেন, আমরা কালো ব্যাজ পরে প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়েছি, তবে সাধারণ মানুষের সমস্যার কথা ভেবে কিছু জরুরি বিভাগের পরিষেবা চালু রাখা হয়েছে। আমাদের মেডিকেল কলেজে আমরা কালো ব্যাজ পরে অনেকেই প্রতীকী আন্দোলনে যোগ দিয়েছি, যেহেতু কিছু সার্ভিস, এমার্জেন্সি সার্ভিস রোগীদের পরিষেবায় দিতে হবে, সব কিছু সুস্থভাবে বজায় রাখার জন্যে আমরা সেটা করছি। আর বাকি সমস্ত আমাদের কলিগ, জুনিয়র সবাই আবার বিকেল 4টের থেকে বিভিন্ন ধরনের যে আমাদের প্রতিবাদ কর্মসূচি আছে সেটা পালন করবে। যেমন গতকাল বিকেলেও আমরা এখানে সমস্ত শহর জুড়ে সব ডাক্তারবাবুরা আন্দোলন করেছি, সবাই মিছিল করেছি এবং এই ঘটনাকে তীব্রভাবে ধিক্কার জানিয়েছি। রোগীদের কথা চিন্তা করেই কি আপনারা এই পরিষেবাটা এখন দিয়ে যাচ্ছেন? রোগীদের শুধু স্বার্থে এবং রোগীদের কথা চিন্তা করেই আমরা বাকি সমস্ত ধরনের কাজকর্ম, যেগুলো এমার্জেন্সি সার্ভিস বা এত মানুষের ভিড়, তাদের যতটুকু মিনিমাম পরিষেবা দেওয়া যায় সেটা চালু রেখেছি। তবে আমরা আমাদের প্রতিবাদ কর্মসূচিও একসঙ্গে চালিয়ে যাচ্ছি। হাসপাতালের চিকিৎসক সোহিনী দিন্দা বলেন, অন্যান্য হাসপাতালে ওপিডি বন্ধ রেখে প্রতিবাদ জানালেও এই হাসপাতালে চিকিৎসক, ডাক্তারি পড়ুয়া সহ সকলে প্রতিবাদ কর্মসূচি চালিয়ে গেলেও সব বিভাগ খোলা রয়েছে। সিচুয়েশন এখন এটাই যে ওপিডি তো চলছে দেখছি, অন্যান্য মেডিকেল কলেজে বন্ধ সেটা আমিও জানি, বাট এখানে তো দেখছি যে ওপিডি চলছে। অন্যভাবে প্রতিবাদ কিছু করার পরিকল্পনা রয়েছে? হ্যাঁ, প্রতিবাদ করার পরিকল্পনা অবশ্যই রয়েছে, বাট যেহেতু সব অন্যান্য ডিপার্টমেন্টও চলছে তো এই জন্য আমাদের ডিপার্টমেন্টও চলছে। বিকেলে কোনো কর্মসূচি রয়েছে? হ্যাঁ, কর্মসূচি তো অবশ্যই রয়েছে। কিন্তু মানুষের কথা ভেবে, রোগীদের কথা ভেবে কি এই পরিষেবা দেওয়া হচ্ছে? হ্যাঁ, মানুষের কথা ভেবে রোগীরা আছে সেটা ভেবেই দেওয়া হচ্ছে, বাট আমাদের চিন্তাভাবনা রয়েছে যে অন্যান্য কলেজের মতোই কলেজের সাথে হাত মিলিয়ে আমাদেরও কিছু পরিকল্পনা, কর্মসূচি আমাদেরও রয়েছে, আমরা পদক্ষেপ নেব। এই মেডিকেল কলেজের নিরাপত্তাটা কতটা মনে করেন আরও কি বাড়ানো উচিত? হ্যাঁ, অবশ্যই বাড়ানো উচিত। আমরা স্যারকে বলেওছি যে বাড়ানোর জন্য, লেডি ডক্টরদের জন্য একটা আলাদা সেফ রুম দেওয়ার জন্য আমরা বলেছি। তো স্যার বলেছেন, ব্যাপারটা মাথায় রেখেছেন এবং প্রিন্সিপাল ম্যামকে বলবেন। তো স্যারের সাথে এই নিয়ে কথা হয়েছে। কাজ স্বাভাবিক চলছে? হ্যাঁ, কাজ আপাতত স্বাভাবিকই চলছে। তমলুক মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ শর্মিলা মল্লিক বলেন, আমাদের এখানে সমস্ত পরিষেবা স্বাভাবিক রয়েছে। কলকাতার হাসপাতালগুলিতে কিছু সমস্যা দেখা গেলেও এখানে সবকিছু স্বাভাবিক। স্বাস্থ্য ভবন থেকে ফোন করে পরিস্থিতির কথা জানতে চাওয়া হয়েছিল, আমরা স্বাভাবিক বলে জানিয়েছি ইতিমধ্যেই। এখন পর্যন্ত যেটা কলকাতার মেডিকেল কলেজগুলোর ক্ষেত্রে দেখা যাচ্ছে, আমাদের এখানে সব কাজই স্মুথলি চলছে। ওপিডি রান করছে, ওপিডি নির্দিষ্ট সময় শুরু হয়েছে এবং আইপিডির রাউন্ড বা আমাদের এমার্জেন্সির অ্যাক্টিভিটি সবই স্মুথলি চলছে, এখানে কোনো প্রবলেম হয়নি। কোনো নির্দেশ বা কিছু রয়েছে না? সেরকম না, নির্দেশ কিছু পাইনি। আমাদেরকে স্বাস্থ্য ভবন থেকে জিজ্ঞাসা করা হয়েছে যে এখানকার কন্ডিশন কি, আমরা সেটা জানিয়ে দিয়েছি। স্বাভাবিক রয়েছে? স্বাভাবিক রয়েছে। রিপোর্ট আপডেট বাংলা নিউজ।